নমস্কার, আমি অসীম অধিকারী। আজকে এই ট্রেনিংটির মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে PS05A কি করে ফিল আপ করবেন এবং এর গুরুত্ব কতটা তা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। প্রথমেই রয়েছে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল। আমি একটি অ্যাসেম্বলি ধরে নিলাম 195 জাঙ্গিপাড়া ও একটি পোলিং স্টেশন চিন্তা করে নিলাম 106 পাতুল এফপি স্কুল রুম 1। ডেট অফ পোল 20/5/2024 ফর হুগলি ডিস্ট্রিক্ট। 2 নম্বর পয়েন্টে নম্বর অফ ইলেক্টর্স হু ভোটেড অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স, মানে 17A হিসাব করে আপনার ওই পোলিং স্টেশনে কত ভোট পোল হয়েছে। মেল ভোটার লিস্ট অনুযায়ী 400 প্লাস 4 জন ইডিসি ভোটার, ফিমেল 300 জন, আদার্স 0। টোটাল 700 প্লাস 4 জন ইডিসি, অর্থাৎ এখানে মোট ভোট হয়েছে 704 জন। এটাকে লিখে দিতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্টে পাচ্ছি নম্বর অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক, অর্থাৎ রেজিস্টার অফ ভোটারে এপিক দিয়ে কতজন ভোট দিয়েছেন। আমি একটি আনুমানিক সংখ্যা ধরে নিলাম 670। তাহলে এছাড়া বাকি যতজন পড়ে রইল সেটা হচ্ছে অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে। 4 নম্বর পয়েন্টে লিখবো নম্বর অফ ভোটার আইডেন্টিফাইড ইউজিং অল্টারনেটিভ ডকুমেন্ট 34 জন। 5 নম্বরে নম্বর অফ টেন্ডার ভোটস, আমি ধরে নিলাম ওখানে কোনো টেন্ডার ভোট হয়নি। টেন্ডার ভোট কি, কোনো ভোটার এসে যদি দেখতে পায় তার ভোট আগে কেউ দিয়ে চলে গেছেন, সেক্ষেত্রে টেন্ডার ভোট টেন্ডার ব্যালটে ইউজ করা হয়, ধরে নিলাম 0। 6 নম্বর পয়েন্ট চ্যালেঞ্জ ভোট, আমি ধরে নিলাম এটিও 0 হয়েছে। চ্যালেঞ্জ ভোট কি, কোনো ভোটার ভোট দিতে এলে কোনো এজেন্ট যদি তখন চ্যালেঞ্জ করেন যে ওই ব্যক্তি ওই ভোটার নয়, তখন যে প্রক্রিয়াকরণ করা হয় সেটি হলো চ্যালেঞ্জ ভোট। আমি সেটি এখানে 0 ধরে নিলাম। 7 নম্বর পয়েন্ট নম্বর অফ ভোট কাস্ট বাই মিসিং ভোটার। মিসিং ভোটার কারা, অ্যাবসেন্টি ভোটার, শিফটেড ভোটার, ডেড ভোটার, অর্থাৎ এএসডি লিস্ট, আপনার ভোটার লিস্টের সঙ্গে যে অতিরিক্ত লিস্ট থাকবে সেটি। আমি ধরে নিলাম এএসডি লিস্টে আমার মোট ব্যক্তি ছিল 4 জন, সেখান থেকে ভোট দিয়েছে 1 জন, সেই হিসাব করে লিখলাম 1। 8 নম্বরে নম্বর অফ ভোট কাস্ট, ভোট পড়েছে এমন সংখ্যা, কোন সংখ্যা, উইদাউট এপিক বা অল্টারনেটিভ ডকুমেন্ট। এপিক বা অল্টারনেটিভ ডকুমেন্ট কিছুই আনেননি এমন ভোটারকে আপনি প্রিসাইডিং হিসাবে ভোট দিতে দিয়েছেন কি, শুধুমাত্র তার মুখ আর ভোটার লিস্টের ছবি ম্যাচ করছে সেই হিসাব করে? না, সেরকম আমরা কাউকে ভোট দিতে দিইনি যিনি এপিক বা অল্টারনেটিভ কোনো ডকুমেন্ট আনেননি, সেটাও করে দিলাম 0। 9 নম্বর পয়েন্টে নম্বর অফ ভোটার্স নট উইলিং টু কাস্ট ভোট, অর্থাৎ নিজে ভোট দিতে এসে কোনো ভোটার সই করার পরে বা 17A রেজিস্টারে লেখার পরে হট করে তিনি বলে উঠলেন আমি ভোট দেব না, সেই রকম ঘটনা ঘটেনি ধরে নিয়ে আমি এটা করলাম 0। 10 নম্বর পয়েন্ট অন্ধ ভোটার ব্রেল ইউজ করে ভোট দিয়েছেন, হতেই পারে, স্বাভাবিক এরকম হয়, আমি ধরে নিলাম সেটি 1। আবার এমন অনেক বুথ আছে যেখানে এরকম ঘটনা ঘটেই না, সেক্ষেত্রে আপনারা এখানে 0 করবেন। 11 নম্বর নম্বর অফ ভোটার্স কাস্ট ভোট এগেইনস্ট ইডিসি, ইডিসি দিয়ে কতজন ভোট এই বুথে দিয়েছেন, আপনারা 4 জন ধরে নিলাম 4। 12 নম্বর নম্বর অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49MA, মানে টেস্ট ভোট, অর্থাৎ কোনো ভোটার এসে ভোট দেওয়ার পরে বললেন আমি যাকে ভোট দিয়েছি ভিভিপ্যাটে যে পিন স্লিপ দেখতে পেয়েছি তার সঙ্গে ম্যাচ করেনি, সেক্ষেত্রে যে ভোটের প্রক্রিয়াকরণ করা হয় সেটাই হলো টেস্ট ভোট। এই 12 পয়েন্ট বিশিষ্ট হচ্ছে PS05A। এবার চলে আসছি, আপনার সিগনেচারের উপরে লেখা থাকবে আই অথেন্টিকেট দ্য ডাটা গিভেন অ্যাভোভ, এই সেন্টেন্সটাই আপনাকে এখানে লিখতে হবে, এখানে লিখে দেবেন, আপনি সই করবেন। নিচের দিকে হচ্ছে কালেকশন সেন্টারের বিষয়, এখানে আপনি কিছু করবেন না,
আর এখানে যে বর্ণনা করা আছে এর একটি কপি রিসিভিং কাউন্টার থেকে ওখানকার কর্মরত কর্মচারী নিয়ে যাবেন, নিয়ে একটি জেরক্স করে সেই জেরক্স কপি অবজারভারের কাছে দেবেন। এই হলো PS05। সবাই ভালো থাকবেন।